ক্রিসমাস ডে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় কিন্তু আমিও ভালো আছি। তো কি বলবো, আমার কিন্তু 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে কয়েকদিন আগেই। তো তার জন্য আমি অনেক 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 খুশি। আর অনেক থ্যাংক ইউ তোমাদেরকে আমাকে ভালোবাসার জন্য। আর এইভাবে সবাই পাশে থেকো, আমিও সবার পাশে আছি। আর আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, বড়দিন। তো সবাইকে জানাই হ্যাপি ক্রিসমাস ডে। সবাই আর আজকে দিনটা খুব ভালো কাটুক। আজকে সবাই ঘুরতে যেও, আজকে সবাই কেক খেও। আজকে যেহেতু কেক খেতে হয়, সবাই তো বাড়ির সেলিব্রেশন করবে, তো আমরাও করব। তো দেখাবো আজকে সারাদিনটা আমরা কি করি। আর আমাদের এখানে আজকে সম্মিলন আছে, জানি না সম্মিলনে যাব কি না, তবে ইচ্ছা আছে যাওয়ার, দেখা যাক কি হয়। তো আজকের ব্লগটা আশা করছি একটু অন্যরকম হবে। আর যদি একটু ভিডিওটা বড় হয়ে যায়, প্লিজ আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ। এখনও ঘুমাচ্ছে আর আমি ব্রাশ করতে করতে চলে এসেছি মাঠে। মা বাড়িতে কাজ করছে। এখন যাব, বাড়ি চলে যাব এখন। তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। দেখো আমার কিন্তু এখানে ভাত বসানো হয়ে গেছে। দেখো ভাতে কিন্তু উপুরও চলে এসেছে, এখানে ভাত হচ্ছে। আর দেখো এগুলো কি চেনো তোমরা সবাই? এগুলো কিন্তু আমাদের গ্রামগঞ্জে মাঠেই পাওয়া যায়। মাঠে এইসব শাক হয়, এগুলোর নাম হচ্ছে আমরা বলি বেলে শাক, অনেকে বলে বেতে শাক। দেখো এগুলো মা কালকে মাঠের থেকে তুলে নিয়ে এসেছে। আমি এই যে ধুয়ে নিয়ে আসলাম, 2-3 বার করে ধুয়েছি, কারণ এগুলো না একটু বালি থাকে শাকগুলো, তার জন্য পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এটা এখন রান্না করব পেঁয়াজ কুচি দিয়ে, পেঁয়াজ দিয়ে রান্না করব। খেতে কিন্তু দারুণ লাগে, বেশি করে একটু ঝাল দিতে হবে, তাহলে খুব ভালো লাগে। আর এদিকে যে মূলো কুচিয়ে নিয়েছি, মূলো ভাজবো। গরম গরম ভাত দিয়ে কিন্তু মূলো ভাজা খুব ভালো লাগে। তো আজকের এই রান্না মূলো ভাজা আর এই যে শাক ভাজা, ভাত। দেখো প্রথমে কড়াইতে তেল দিয়ে নিয়েছি, তারপর দিয়েছি কালো জিরে ফোড়ন, আর তারপরে দিয়ে দিয়েছি মূলো। তো মূলোটা এখন এরকম ভাজবো, এর মধ্যে দেবো হলুদ লবণ, তারপর একটু হালকা আঁচে ঢেকে ঢেকে ভাজবো, ঠিক আছে? আর এখন শাকটা কুচাবো, কুচিয়ে তারপর ভাজবো। তো ওদিকে মূলো ভাজা হচ্ছে আর ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে ফেলেছি। আর এখন শাক কটা কাটবো, তো তোমাদেরকে দেখাই শাক কাটাটা। পুড়ে যাচ্ছে। আর এখানে ছেলে ফোন দেখছে পিছনে, দেখো। আমি কিন্তু ভালোই কুচু কুচু করে কাটতে পারি। শাকটা কেটে নেব। তারপর মা বাজারে গেছে, বাজার থেকে মাছ এখন নেই, মাছটা শেষ হয়ে গেছে। মা যেহেতু ঘর বাড়ি সব পরিষ্কার করছিল, লেপছিল, তার জন্য একটু বেলা হয়ে গেছে যেতে। আর বলতে বলতে মা চলে এসেছে। এই যে কেক খাও, বিক্রি দাও কেক। জানি না কি কেক, খালি তোমার প্যাকেট। ক্রিসমাস ডেতে আমার শাশুড়ি দেখো কেক এনেছে। কেকটা বা খাইলেও দিবে। ভাগ্য করে শাশুড়ি পেয়েছি, বুঝেছ? এই খাই বাবা, খাও কেক সোনা, সামনের বছর ভালো কেক খাবো। তো যেহেতু মার একটু বেলা হয়ে গেছিলো বাজারে যেতে, তার জন্য মাছ এখন আর পাইনি। ডিম এনেছে, আর এই শাক ভাজা, মূলো ভাজা আর ডিমের ঝোল করব। এখন এই বাসন কটা মেজে নিই, থালা বাসন হয়েছে কটা, রান্নাবান্না করে
বাসন কটা মাজবো। ছেলে আর শাশুড়ি গেছে একটু ঘুরতে, আমি বললাম তুমি ওকে নিয়ে যাও, আমি সেই ফাঁকে কটা বাসন টাসন মেজে জামা কাপড়গুলো ধোবো, ধুয়ে কাজগুলো আমি গুছিয়ে নিই। আবার রিকির বাবা আজকে কাজে গেছে, তো কাজের থেকে আবার আসবে, ভাত খেতে আসবে, তো ওকে আবার ভাত দিতে হবে, ওইখানে একবার একটু থাকতে হবে, ভাত খেতে আসবে, ভাত টাত খেতে আবার যাবে। বাসনগুলো মেজে নিই, পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়ে আবার জামা কাপড়গুলো ভিজাবো, কাচবো। শুধু ছেলের জামা কাপড়, ছেলে বাচ্চা, ছোট বাচ্চা থাকলেই এত জামা কাপড় হবে বাবা, তার মানে বলার মতন না। যাদের বাড়ি আছে তারাই জানে বাবা। নোংরা হয় না, কিন্তু ওই যে একটু নোংরা করে, খুব বেশি যে নোংরা হয় তা না। প্রত্যেক দিন ধুয়ে দিলে তো অত বেশি নোংরা হয় না। মানে আমার মানে অভ্যাস হয়ে গেছে প্রত্যেক দিন জামা কাপড় সার্ফ দিয়ে কাচা। মোজা দুটো বলো, কিছু বলো, আমার বৌমা জামা কাপড় বলো, আমি কাজ করি কম। এই জামাটা বললে ভালোই লাগে তোমার। এখন কি করছে, কি করছে? জল খাও। হ্যাপি ক্রিসমাস। মাথাটা আঁচড়ে দিই সুন্দর করে, হ্যাঁ দেব। মা ব্যাগে ভরে নেব। কি ব্যাগে ভরবা? ব্যাগে চাপা ভরে নেব, কেউ নিয়ে নেবে। কেউ নেবে না, কেউ নেবে না। এখন রেডি হয়ে গেছি, এখন একটু ভিডিও বানাতে যাব। আমার আমার ননদিনী হচ্ছে আমার ক্যামেরাম্যান, ওই যে কাকি। এখন একটু মাঠে যাব ভিডিও বানাতে, শর্ট ভিডিও। ভিডিও বানানো শেষ, তো এখন বাড়ি এসে দেখি, দেখো মা কি করছে, দেখাই তোমাদের। দেখো পিঠে, এই যে কুলি পিঠে আর এই যে তেলের পিঠে হচ্ছে। এখন আমরা এগুলো মজা নিয়ে খাবো। আর ওই যে বড় মা বসে রয়েছে পিছনে, কেউ খেতে চাইলে চলে আসতে পারো আমাদের বাড়ি। হেব্বি আছে, হেব্বি। মার হাতের পিঠে তো অসাধারণ। দুপুরের খাবার খাচ্ছে রিকি, এখন দুপুরের খাবার খেয়ে যাবে সম্মিলন দেখতে। খাও খাও বাবা খাও। আমরা রেডি হয়ে চলে যাচ্ছি সম্মিলনে, তাই তো কাকি? হ্যাঁ, সম্মেলনে যাচ্ছি। সবাই এখন সম্মিলনে যাচ্ছি। আর এক টিম সামনে রয়েছে, আমার শাশুড়ি মা আর আমার ছেলে। তো দেখো ওরা যাচ্ছে। রিকি, তুই যে না ঘুমিয়ে এখন যাচ্ছিস, যদি আস্তে আস্তে ঘুমিয়ে পড়িস কি হবে? হ্যাঁ, কিছু হবে না তো? ঠিক আছে। দেখো আমরা কিন্তু মাঠ দিয়ে যাচ্ছি, পুরো মাঠ, মাঠের ভেতর দিয়ে আমরা এখন সবাই যাব। মাঠ দিয়ে গেলে বেশি টাইম লাগে না, রাস্তা দিয়ে গেলে অনেকটা টাইম লাগে। তোরা রিকিকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না সর্ষে গাছের থেকে। রিকি অনেক ছোট, রিকি কিন্তু হাঁটতে পারছে না, অসুবিধা হচ্ছে, রিকি ভয় পাচ্ছে। রিকি, আমরা কিন্তু পৌঁছে গেছি সম্মেলনের মাঠে। আর এখান থেকে আমরা প্রণাম সেরে তারপর মেন মাঠে চলে যাচ্ছি, যেখানে হচ্ছে সম্মেলনের মেলা বসেছে। এখান থেকে প্রসাদ নিয়ে নমস্কার করে তারপর চলে গেলাম মাঠে। তো দেখো আস্তে আস্তেই দেখলাম সব দল ঢুকছে, আর প্রচুর লোক হয়েছিল,
অনেক লোক হয়েছিল। আস্তে আস্তে মানে একটু যখন 4টের দিকে 4:30 সেই সময় লোকটা বেশি হয়েছিল, লোকজনটা। তার আগে একটু হালকাই ছিল মাঠটা। তো দেখো এখন কিন্তু এখানে বরণ করে নেবে দলকে সুন্দর করে। আর এখানে দেখো মানে মেলার মাঠে আসলে কি আমি বলবো, মানে আমার ছেলের এত বাহানা, তো এই ইসে উঠবে। আমি কি বলবো, আমি বলছি কি না বাবা উঠতে হবে না, খুব বড়, ঠিক আছে, ভয় পাবে, তার জন্য আমি ওঠাইনি। অনেক বাহানা করছিল তবুও আমি ওঠাইনি, ঠিক আছে। অনেক বড় ওই রাইডটা, কিন্তু ও ভয় পাবে বলে আমি ওঠাইনি। এখন ওরকম বাহানা করছে কিন্তু ও ভয় পাবে আমি জানি, তো ওর বাহানাই দেখো। আর এখানে মেলাটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম, চলো রিকি চলো আমরা মেলাটা দেখাই। এখানে দেখো অনেক দোকানপাট এসেছিলো, সব রকমের দোকান এসেছিলো এখানে। আর আমরা কিন্তু ভালোই মজা করেছিলাম। শুধু মানে কি বলবো, এই আমরা যখন এই ভিডিওটা করেছিলাম না তখন একটু লোকজন কম ছিল, কিন্তু পরে অনেক লোকজন এসেছিলো। আর এই দেখো এই দলটা এত সুন্দর বাজাচ্ছিল না, মানে ক্যামেরা বন্দি না করে পারলাম না, খুব সুন্দর অনেক রকমভাবে বাজাচ্ছিল। আর প্রচুর টাইম, প্রায় এক ঘন্টার বেশি একভাবে বাজিয়েছে দলটা। তারপর কিন্তু আমরা একটু সম্মেলনটা দেখেছি, ঘুরেছি, তারপর বাড়ি চলে এসেছি। তো দেখো আমার ছেলে পকোড়া কিনে তারপর বাই বাই করছে। অনেকে সম্মিলন যাচ্ছে আর আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, কারণ এখন সন্ধ্যা হতে গেছে, আমরা বাড়ি যাব। আমাদের সম্মিলন ঘোরা হয়ে গেছে, একটু পকোড়া কিনেছি, আর কিছুই করিনি। তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। দেখো আমরা কিন্তু সম্মেলন থেকে বাড়ি চলে এসেছি, আর আমাদের ক্রিসমাস ডে আজকে এইভাবেই কাটলো। আর বাড়ি এসে আমি এখন বাবুকে বই পড়াতে বসেছি, আর মা সন্ধ্যা দিয়েছে। তো আজকের ভিডিওটা এই অবধি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর যারা যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে পরে একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।